এবার আসেন মেহমানদারি করার ফজিলতটা কি, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি মেহমানকে গুরুত্ব দেন, মেহমানকে সম্মান করেন, 15টা ফজিলত বলবো, আরো অনেক ফজিলত থাকতে পারে। 1 নাম্বার ফজিলত, মেহমানদেরকে যদি আপনি সম্মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের মধ্যে পরিপূর্ণতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। অতএব যদি জান্নাতে যেতে চান ঈমান পরিপূর্ণ লাগবে। আর যদি আপনি মেহমানকে সম্মান করেন, যদি মেহমানকে আপনি খাতির করেন, তাদেরকে খাওয়ান, তাহলে আপনার ঈমানের মধ্যে পরিপূর্ণতা যিনি দান করবেন তিনি কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফায়ুকরিম তাইফা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যদি তোমরা আল্লাহ ও আখিরাতের উপরে ঈমান আনতে চাও, আখিরাতের উপরে বিশ্বাস করে থাকো, তাহলে তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে তোমরা মেহমানদেরকে সম্মান করবে। তাহলে 1 নাম্বার ফজিলত, মেহমানদেরকে যদি সম্মান করতে পারেন, হাদিসের ওয়াদা, কুরআনের ওয়াদা। অতএব মেহমানদেরকে যদি সম্মান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঈমানের মধ্যে পরিপূর্ণতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাদেরকে খাওয়ায় দেন, কথা বলতেছে। আর 2 নাম্বার, যদি আপনি মেহমানদেরকে সম্মান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা আপনার মধ্যে দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি মেহমানদেরকে ভালোবাসতে পারেন, মেহমানদেরকে সম্মান করতে পারে, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে ভালোবাসবো। মুহসিন কারা? যারা নেক কাজ করে, ভালো কাজ করে। অতএব মেহমানদারি করাও ভালো কাজ। অতএব আল্লাহ বলতেছেন, যারা মেহমানদারি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, মেহমানদারি যদি আপনি করেন তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে, বরকত নাজিল হবে। কারণ মেহমানরা বরকত নিয়ে আসে, মেহমানরা তাদের রিজিক নিয়ে আসে। আমি আপনাদেরকে শুরুতেই বললাম। অতএব ওই সাহাবীর দিকে তাকিয়ে দেখেন, যে সাহাবী মেহমানদারি করেছে কেমন বরকত পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। অতএব যদি মেহমানদারি আপনি করতে পারেন, আপনার ঘরে যিনি বরকত নাজিল করবেন তিনি কে? 4 নম্বরে, মেহমানদারি করলে গুনাহ মাফ হয়। কারণ প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন। অতএব মেহমানদারি করাটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। মেহমানদারি করাটা যেমন ভালো কাজ, নেক আমলের কাজ। অতএব এই মেহমানদারি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। 5 নম্বরে, মেহমানদারি করলে আপনি জান্নাতে যাইতে পারবেন। জান্নাত লাভের একটা উপায় মেহমানদারি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাও এবং তোমরা খাওয়াও, তোমরা বেশি বেশি সালাম দাও। আর তোমরা যদি এই কাজগুলো করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। 6 নম্বর, মেহমানদারি নবীদের সুন্নাত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মেহমানদারি, আমাদের নবীর সুন্নাত মেহমানদারি। অতএব মেহমানদারি করলে আমার নবীর সুন্নাতের উপর আমল হয়। 7 নাম্বার, মেহমানদারি করা এটা সাদগার সমান। আপনি যদি সাদগা করেন, দান করেন, যে আপনি যে সওয়াবটা পাবেন, মেহমানদারি করলে আপনাকে ওই সওয়াব যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। 8 নাম্বার ফজিলত, মেহমানদারি যদি আপনি করতে পারেন, আপনার অহংকারকে তিনি দূর করে দেবেন। তিনি কে? অহংকার করলে জান্নাতে যাওয়া যাবে না। অতএব অহংকার যদি কমাইতে চান তাহলে মেহমানদারি করার দরকার আছে না নাই? 9 নাম্বার, মেহমানদারি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারি যদি কেউ করে তার আত্মীয়তার সম্পর্ক বিজয় থাকে, আত্মীয়তার সম্পর্ক অটুট থাকে। দেখবেন অনেকের সম্পর্ক ভালো নাই আত্মীয় স্বজনের মধ্যে। আপনি মেহমানদারি করেন, একবেলা দাওয়াত দিয়ে খাওয়ান। একবেলা দাওয়াত দিয়ে যদি খাওয়াইতে পারেন, যিনি আপনার ওই আত্মীয়তার সম্পর্কের মধ্যে বরকত দান করবেন তিনি কে? মেহমানদারি যদি আপনি করেন, 10 নম্বর ফজিলত, মেহমানদারি যদি আপনি করতে পারেন, যদি 2 জন মানুষের মধ্যে কাটাকাটি হয়, ঝগড়া লাগে, অনেক দিন বলে কথা বলে না, আপনি যদি তাকে দাওয়াত করে খাওয়ান, আবার ওই ব্যক্তি যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায়, 2 জনের মধ্যে যিনি দিল মহাব্বত তৈরি করে দেবেন তিনি কে? দেখেন কত ফজিলত, কত উপকার। 11 নম্বর, মেহমানদারি যদি আপনি করেন তাহলে আল্লাহর রহমত সরাসরি নাজিল হবে। 12 নম্বর, মেহমানদারি যদি আপনি করেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মেহমানের দোয়া যিনি ফেরত দেন না তিনি কে? মেহমান যদি হাত তুলে দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দ হয়,
ওই দোয়া যিনি মুহূর্তেই কবুল করে নেবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে দেখি 12 নাম্বার ফজিলত। 13 নাম্বার ফজিলত, মেহমানদারি যদি আপনি করেন, আপনি কৃপণতা থেকে বেঁচে থাকতে পারবেন। অনেক লোক বলে এই লোকটা কৃপণ, এই লোকটা কৃপণ, খাওয়ায় না শুধু খাট। যদি একবার মেহমানদারি করতে পারেন আর আপনাকে কৃপণ বলতে পারবে না, তাহলে দেখেন দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। এরপরে 14 নাম্বার, যদি আপনি মেহমানদারি করেন তাহলে পরিবারের মধ্যে শান্তি যে মিরাজের পারে তিনি কে? পরিবারের মধ্যে শান্তি পাওয়া যাবেন যদি মেহমানদারি করতে পারে। আর সবচাইতে লাস্ট যেটা, সর্বশেষ যেটা, মেহমানদারি যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে উচ্চ মাকাম দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে